আজানের সময় আমাদের কি করতে হবে, পুরুষদের, নারীদের, এবং কি হয়, এবং শয়তান আজানের সময় কোথায় লুকায়। শয়তান প্রত্যেকটি মানুষের সাথেই আছে, আপনারা জানেন, সবসময় থাকে। তো আজানের সময় মানুষটারে থইয়া শয়তান দৌড়তে, আজানের শব্দ শয়তান সহ্য করতে পারে না, শরীরে জ্বালা পোড়া ওড়ে, আগুন ধরে যা, শয়তান পলাবার লাইগা দৌড় দেয়। এই জন্য আপনারা দেখবেন যে কুকুরে উপরের দিকে মুখ তুলিয়া বক 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 হেউ 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 করতে থাকে অনেকক্ষণ পর্যন্ত, আজান হইতাছে, কুকুরেও বকতাছে। কেন? যে শয়তান যখন আজান শুনে তখন আর শয়তান দৌড় দেয় বেলা, তখন শয়তানের পাছা দিয়া এমন জোরে শব্দ হয়, বায়ু বাইরিতে তাই শয়তানের, যেরকম চাক্কা গাড়ির বাস্ট হইলে অনেক দূর পর্যন্ত আওয়াজ যায়, গুলির আওয়াজ যেরকম অনেক দূর পর্যন্ত যায়, ঠাড়ার আওয়াজ যেমন অনেক দূর পর্যন্ত যায়, ভয়ঙ্কর আওয়াজ হয়। এরকম ভয়ঙ্কর আওয়াজ হয় আজানরা যখন দেয়, তখন শয়তানে বায়ু ছাড়তে ছাড়তে দৌড় দেয়। এই শয়তানের বায়ুর দিক থেকে, কোন দিক থেকে আইছে ওই দিকেই তখন আয় কুকুরটা তাকায়, তাকায় হাইয়ায় শয়তানের বক্ত তাহে কুত্তায় দেখতে পারে। আর শয়তান যখন দেখে যে কোনো মহিলা মাথার চুল খোলা, অর্থাৎ মাথাতে কোনো অন্য কাপড়ের টুকরা কিছুই নাই, তখন এই চুলের তলে যায় শয়তান পলায়। এই জন্য অনেক সময় আছে আজান শূন্য এক দুই শব্দ শূন্য মহিলারা তাড়াতাড়ি করে মাথার মধ্যে ঘুমটা লানা দেয়। এটা কিন্তু উচিত ছিল সবসময় ডাইকা রাখা, কিন্তু সে কি করছে, আজানের শব্দ এক দুইটা শুনছে, ওই সময় দিতেছে। কেন দিল, কি কারণ, এটাও হয় জানে না, এমন আজান দিতেছে মাথাটা ঘুরলাম। কিন্তু তার চুলের তলে শয়তান পলা আসছে হইল। আপনারা মা বোনদেরকে বইলা দিবেন, স্ত্রীদেরকে বইলা দিবেন, সবসময় যেন মাথাটা আগের থেকে ডেকে রাখে। শয়তান যদি মনে আসছেই না, তাহলে বলেন শয়তানের কেমন আপনজন হয়ে যাইতেছে। তাহলে এই মা বোন গুলাই খাস হয়ে যাইতেছে, শয়তানের বন্ধু হয়ে যাইতেছে। এই জন্যে আমরা পুরুষ জাতিরা যারা আজান শুনবো, আজানের জবাব দিব সাথে সাথে। যখন বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর, আমিও কুমু আল্লাহ আকবর আল্লাহ আকবর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও কুমু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কব আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ, আমিও কুমু আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ। যখন কব হাইয়া আলাস সালাহ, আমিও বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন কব হাইয়া আলাল ফালাহ, আমিও বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার যখন কব আল্লাহ আকবর আল্লাহ আকবর, আমিও আল্লাহ আকবর আল্লাহ আকবর কব, লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও কমু লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আজানের জবাব দিব। এইভাবে নারীরাও দিব, পুরুষেও দিব। এক গ্রামের ভিতরে একবারে গরিব নিঃস্ব একটি মহিলা মৃত্যুবরণ করছে। করার পরে ওই গ্রামে এক বুজুর্গ আল্লাহর এক ওলি বসবাস করতেন। এই বুজুর্গ স্বপ্নে দেখতেছে যে এই নিরহ গরিব মহিলাটাকে জান্নাতের অনেক উচ্চ মাকাম দান আল্লাহ তাআলা করছেন, জান্নাতের নাজ নিয়ামতের ভিতরে ভরপুর। বলেন, সে কয় এত বড় সম্মানিত এইগুলো মহিলা কি আমল করলো? ওই দিনে আর কোনো কান মুখ লাড়া দেয় নাই, আবার ঘুমাইছে। পরের দিন রাত্রে আল্লাহ তাআলা একই স্বপ্ন তারে দেয়াইছে
সে পরের দিন বলেন কি ব্যাপার, এই স্বপ্ন আমি পরপর 2 দিন দেখলাম কেন? চিন্তা ভাবনা করতে করতে ওই দিনও গেছে, আবার রাত্রেবেলা ঘুমাইছে, আবার আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন। তখন বলেন এই আত্মীয় স্বজনের সাথে একটু কথা বলি, কে জান্নাত পাইছে, সম্মানিত হয়েছে, এইটা আল্লাহ তাআলা শুধু আমারে একটানা 3 দিন কেন স্বপ্ন দেখাইলো। আত্মীয় স্বজনের কাছে যায় জিজ্ঞাসা করলো যে সে কি আমল করত যে তারে এত সম্মান, এত মর্যাদা আল্লাহ তাআলা দান করছেন। আত্মীয় স্বজনরা বলেন যে সে সবসময় মাথা ঢেকে রাখতেন, আজান দিত বলা আজানের জবাব সাথে সাথে দিতেন, সমস্ত কাম টোটাল বন্ধ ওই সময় করে দিতেন, আজানের জবাব দিতেন সে, এবং জবের শেষে অজু করিয়া নামাজে যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় যেতেন, নামাজটা আদায় করতেন গুরুত্বপূর্ণ সহকারে। এইটুকু আমরা দেখতাম। বুজুর্গ বলেন বুঝতে পারছি আজানের সময় সে কাজকর্ম বন্ধ করে দিয়া আজানের জব দিতেন, মাথা রেখে রাখতেন, কখনো শয়তান তার চুলের তলে লুকাইতে পারতেন না, আজানের জব দিতেন, সাথে সাথে নামাজটা পড়ে হালাইতেন, আদায় করতেন। আল্লাহ তাআলা এই জন্য এই মহিলাটারে এত সম্মান, এত মর্যাদা দান করছে। আমি অনুরোধ করব মা বোনদেরকে সবসময় মাথাটারে ঢেকে রাখবেন, কারণ এই চুলের মধ্যে শয়তান পলা লুকাইয়া থাকে আজানের সময়। আর যদি আপনার মাথাটা হাতে হয় তাহলে চুলের মধ্যে পলাইতে পারে না, তখন আজানের শব্দ যেই এখানে যায় না, এই এখানে জায়গা শয়তান। আবার আজান শেষ হইতেই আবার কিন্তু শয়তান আয়া নামাজের মধ্যে ঢুকা দেয়, নামাজ পড়া অবস্থায় আয়া পড়ে, কারণ আজান আর হইতেছে না, না ওই সময় আবার শয়তান আইসা পড়ে। তো এখন আপনারা আজানের জব দিবেন নারী পুরুষ সকলেই, এটা একটা বিরাট বড় ইবাদত আজানের জব দেওয়া। এখন প্রশ্ন হইল যে আমি হয়তো ওই সময় বাথরুমে ছিলাম, হয়তো কোনো এমন কাজের মধ্যে ছিলাম, অথবা এমন কোনো গাড়ি গুড়ির এমন কোনো শব্দ হয়েছে যে আমি আজানের বাক্যগুলো সব শুনতে পারি নাই, এখন আমি তাহলে জব কেমনে দিব? তখন জব হইল আপনি ঠিক হুবার হুব এরকম ভাবে আজান দিবেন, হাইয়ালা সালার সুমুলা হাউলা কুওয়াতা ইল্লা বিল্লাহ করবেন, হাইয়ালাল ফালার সুমু করবেন, এরপর বাকিগুলো শব্দগুলো সব বলবেন। এখন এই কথাগুলো আপনারা শুনলেন, আমল করবেন। আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।